ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথাই পাত্তা দিতে নেই। একটি 8 বছরের বাচ্চার মা মারা গিয়েছিল। পরে তার বাবা আর একটি বিয়ে করল। একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করল, বাবা বলো তো, তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি? বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল বাবা। তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল, কেন বাবা? তোমার যে মা তোমাকে জন্ম দিল সে মিথ্যাবাদী, আর যে কয়েকদিন হলো আসলো সে সত্যবাদী হয়ে গেল? বাচ্চাটি বলল, আমি যখন সারাদিন খুব দুষ্টামি করতাম তখন আমার মা আমাকে বলতো, তুই যদি এমন দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেব। তারপর সারাদিন যখন আমাকে খুঁজে না পেত তখন সারা গ্রাম খুঁজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিত। আমার নতুন মা বলে, তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দেব। আর সত্যিই আমার নতুন মা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। বুদ্ধিমান কে? সবার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নেই। যে শক্তিশালী কে? নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে যে। সম্মানীয় কে? অপরকে সম্মান করে যে। আর ধনবান কে? যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকে যে। একবার সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি আদব কায়দা শেখেন কোথা থেকে? তিনি বলেছিলেন, বেয়াদবের কাছ থেকে, কারণ বেয়াদব যা করে আমি তা করি না। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কোনো ব্যাপারে একটা মানুষের দুর্বলতা থাকতেই পারে, তার মানে এই নয় যে সুযোগ বুঝে আপনি তাকে সেই জায়গায় আঘাত করবেন। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কাছের যোগ্য লোককে আমরা যোগ্য ভাবি না, কিন্তু দূরের মানুষের সামান্যতম যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। বিল গেটসের মতো ধনী আর পূর্ণিমার মতো সুন্দরীর যখন সংসার ভেঙে যায় তখন ধরে নেওয়া যায় একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা এবং সুন্দর চেহারার তেমন প্রয়োজন নেই। বিয়ের সময় বউয়ের জন্য লাখ টাকার গয়না শাড়ি চুড়ি কিনে নিজের শেরবানি ভাড়া নেওয়া মানুষটি হলো পুরুষ। টাকা পয়সা কোনো বিষয় না, ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী। যে পুরুষ বিয়ের পরও অন্য মহিলার দিকে নজর দেয়, পরনারীকে প্রাধান্য দেয়, সেই পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। অন্যের স্ত্রী যদি 3টি কথা বলে, বুঝবেন সে আপনার কাছে আসতে চাইছে। 1. তাকে আপনার কেমন লাগে। 2. আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। 3. আপনি মেয়েদের প্রতি কতটা যত্নশীল। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি দিল। কেউ বোঝে না যে মেয়েটিই তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। বুকে পাথর চেপে সেই সম্পদই দিতে হয় পরের হাতে তুলে। আপনি যদি 100টি সিংহ দিয়ে একটি সেনাবাহিনী গড়ে তোলেন, একটি কুকুরকে তাদের সেনাপ্রধান করেন, তাহলে যে কোনো যুদ্ধে সিংহগুলো কুকুরের মতো মারা যাবে। কিন্তু যদি আপনি 100টি কুকুর দিয়ে একটি সৈন্যবাহিনী গড়ে একটি সিংহকে তাদের সেনাপ্রধান করেন, তাহলে যে কোনো যুদ্ধে সিংহের মতো লড়াই করবে। সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না।
ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক না। কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা যা সবাই করতে পারে না।